মাহমুদা হাবিবা, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় খাদ্য মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি পাকিস্তানে। গত মার্চে দেশটির খাদ্য মূল্যস্ফীতি ছিল 17.2%, যা গত ফেব্রুয়ারিতে ছিল 18.1% এবং জানুয়ারিতে ছিল 25%। অর্থাৎ দেশটিতে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি থাকলেও ক্রমান্বয়ে কমছে। এদিকে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রয়েছে বাংলাদেশে। বিবিএস এর তথ্য বলছে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.22%, যা গত মার্চে ছিল 9.87% এবং ফেব্রুয়ারিতে ছিল 9.4%। অর্থাৎ দেশের খাদ্য মূল্যস্ফীতি ক্রমান্বয়ে বাড়ছে। আপনাদের তরফ থেকে নিশ্চয়ই যারা ক্ষমতায় আছে, যে সরকারটি আছে, তাদেরকে নিশ্চয়ই কোনো পরামর্শ দেবার থাকবে যে কি কারণে আমাদের পলিসিতে কোথাও সমস্যা দেখেন কিনা, বা আপনাদের দিক থেকে কোনো পরামর্শ আছে কিনা। 2 মিনিট সময়। পরামর্শ দেওয়ার আগে আমি দুটো ইনফরমেশন অ্যাড করতে চাই আপনার সাথে। আগে ছিল সায়েম এই কথাটার সাথে আসলে একমত হওয়ার সুযোগ নাই। নানা প্রতিশ্রুতি দিয়ে আপনি যখন ক্ষমতায় এসেছেন, জনগণের ভোটকে অগ্রাহ্য করে যেহেতু আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাকে এগুলো দিতে পারতে হবে। আলুর সিন্ডিকেট, আপনার 14ই মের একটা রিপোর্ট বলছি, আপনার ডেইলি স্টারে আলুর সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে 8,000 কোটি টাকা। আলু যে জিনিসটা অন্তত চাল আর ভাত আর আলু সিদ্ধ করে একসময় মানুষ আর কিছু না পেলেও এটা খেতে পেরেছে। 10 টাকা চালের প্রতিশ্রুতি দিয়ে আপনি এখন যেইটা 100 টাকায়, প্রায় 80 থেকে 100 টাকা মূল্যে চাল খাওয়াচ্ছেন। আপনার 1 মন ধান বিক্রি করলে একজন কৃষক 1 কেজি গরুর মাংস অ্যাফোর্ড করতে পারে। এই জিনিসটা সার্বিকভাবে সবচেয়ে খারাপ সাইডটা হচ্ছে সিন্ডিকেট জিয়ে রাখার জন্য, কিংবা সিন্ডিকেটকে প্রশ্রয় ছাড়া একটা সিন্ডিকেট কখনো টিকে থাকবে না। সরকার চাইবে সিন্ডিকেটকে ছিন্ন ভিন্ন করে দিতে, অথচ সিন্ডিকেট ছিন্ন ভিন্ন হবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। এই কারণে গত টার্মে কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে চাইলেও সিন্ডিকেটে ভাঙা সম্ভব নয়, এটা তার মুখের কথা। এবং আরেকটা বিষয় আপনাকে আমি মনে করিয়ে দেই, এই যে আপনার ডলারের অবমূল্যায়ন হয়েছে, 7 টাকা 7.27% অবমূল্যায়ন হয়েছে। প্রতিটা পণ্য আজকে ডিম কিনে বাসায় ফিরবেন, আগামীকালকে গ্রোসারিতে যাবেন, আপনি দেখবেন যে কিভাবে এটার প্রভাবটা পড়ছে। আপনি এমনভাবে সরকারটা পরিচালনা করছেন যেখানে শুধুমাত্র ভিকটিম হচ্ছে জনগণ। আপনি প্রোটিন 1 মণ ধান বেচে যে কৃষক 1 কেজি গরুর মাংস কিনবে, সে কি কিনবে? সেটা সম্ভব তার পক্ষে? সে কিনবে ডিম। সে তার পরিবারের সদস্যদের প্রোটিন দিতে পারছে কি? আপনি কি যে সিপিডি রিপোর্টের কথা বললাম, সেখানে আরেকটা পয়েন্টও আছে, মা এবং শিশু মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। আপনি যখন ওভারঅল সাধারণ পপুলেশন, আপনি আমি কিংবা সাইম কিন্তু 3 বেলা নিশ্চয়তা আছে যে আমাদের খাবার কিছু না কিছু থাকবে। যারা সাধারণ মানুষ, যিনি রিক্সা চালাচ্ছেন, যার অত্যন্ত সামান্য আয়, তার পক্ষে তো প্রোটিন অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। আপনি গোটা জাতিটাকে শারীরিকভাবে মানসিকভাবে পঙ্গুত্বের দিকে নিচ্ছেন। টিসিবি আর কজনকে সার্ভ করে? কজনের জন্য টিসিবিতে আসলে কয়জন সুবিধা পায় সেটাও তো ভাবতে হবে। 8 কোটি লোকের দেশে। প্রশ্নের উত্তর।